খোলা বাজার থেকে বাদাম, ঘি, ভিনেগার সহ বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করে আসছিল এই প্রতিষ্ঠান। এছাড়া বিদেশি পণ্যের গায়ে নিজেরাই লাগাতেন স্টিকার। দেখেন, আপনি এখন যদি চীনা বাদাম ওখান থেকে কিনে আনে এখানে রেখে বিক্রি করেন ভাই, এটা তো যে কেউ করতে পারবে। কোনো লাইসেন্স নেই এবং কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে 100% ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত, তো তার সাপেক্ষে যে কাগজপত্র সেগুলো ওনারা দেখাতে পারছেন না। এবং ঘিয়ের যে ট্রেসেবিলিটি থাকার কথা ছিল, যেহেতু 100% ন্যাচারাল এবং অর্গানিক ডিক্লারেশন দেওয়া হচ্ছে, এই সাপেক্ষে কাগজপত্র এখনও দেখাতে পারে নাই এবং ওনারা স্বীকার করে দিয়েছেন যে একটু ভুল হয়েছে। নিশ্চয়ই দেখেছেন। প্রথমত ভোক্তা অধিদপ্তরের আমাদের এই যে সম্মানিত কর্মকর্তা, ওনার সম্পর্কে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষের যথেষ্ট শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা আছে যে তিনি কোনো বাটপার না, আর কোনো বাটপাড়ির কারণে জাহাঙ্গীরের মতন লোককে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন বা তার প্রতিষ্ঠান নিয়ে শতভাগ অর্গানিক। আপনি দেখেন যে এই লোকটা বিশেষজ্ঞ কোনো ডাক্তার না, একজন সাধারণ ডাক্তার, বাট সোশ্যাল মিডিয়াতে ব্যবসাটা তিনি ভালো বুঝছেন। আপনার ব্যবসা আপনি করেন, আমরা কখনো কথা বলি নাই, কিন্তু যখনই আপনি বিভিন্ন ইস্যু নিয়ে পেচকি লাগান, তখন আপনার ইস্যুতে আমাদের সমাজের একটা অংশের মানুষ অন্ধের পীর ভক্ত, তো এই দেশের দেওয়ানবাগির কোটি কোটি ভক্ত ছিল, তা আপনার ভক্তও আছে, কিন্তু আমরা সচেতন। মানুষের কাছে ব্যবসা করবেন হালালভাবে, দাড়ি রাখছেন মাশাল্লাহ সুন্দর, কথায় কথায় ইসলামিক মনোভাব দেখান, আর এগুলা দিয়া বেচা ওই কি বলা হয় যে আমাদের বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে একটা বাদাম কিনা সেইটা এনে সুন্দর একটা মোরগ কইরা আপনি দিয়ে দিচ্ছেন 100% অর্গানিক। আর এই অর্গানিক নাম দিয়া 5 টাকার জিনিস প্যাকেটে পুরাইয়া আপনার কোম্পানির নামে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, আর এই দেশের গরিব সহজ সরল মানুষগুলোর রক্ত চড়তেছেন। জাহাঙ্গীর সাহেব, আপনার কি এখনো লাজ লজ্জা হয় নাই? এর আগে আপনার 2বার ইনভেস্টিগেশন হয়েছে, আপনি প্রতিবারই এই ধরনের কাহিনী করেন কেন ভাই? আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই, আপনার থেকে আরও ভালো বিশেষজ্ঞ ডাক্তারও আপনার মতন জনপ্রিয় হইতে পারে নাই। আপনি কন্টেন্ট বানায়ও পয়সা কামাচ্ছেন, কামান, মানুষকে ধোকা দিয়ে কেন পয়সাটা কামাবেন? বাংলাদেশের জিনিস লেখা দিন এটা বাংলাদেশ, 100% অর্গানিক কেন লিখবেন? আপনাদের মতন মানুষটা যখন এই বাটপাড়িতে জড়ান, তখন তো আর কোনো কিছু বলার নাই। আর ভুল হইতে পারে মানে কি? আপনি একটা ব্যবসা করতেছেন এত বছর ধইরা, আপনি এটা বোঝেন না? অবশ্যই বোঝেন। আসলে বাংলাদেশে হয় কি, আপনি দেখবেন বেশিরভাগ ধোকাবাজ মানুষ যারা আছে একটা লেবাস ধইরা ফেলে। প্রথমে মাশাল্লাহ কইরা দাড়ি টাড়ি রাখে, আমরা ভাবি আরে সুফি টাইপ মানুষ। এরপরে শুরু হয় বিভিন্ন ধরনের মলম টাইপের বিক্রয়, বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চ করে এরা। তারপর আমরা ভাবি না, এই লোকটা তো ভাই অন্তত 2 নাম্বার হইতে পারে না। এরপরে কিন্তু তারা টেকনিক্যালি মানুষের ব্রেইন ওয়াশ করে। এরপরে এই যে বিভিন্ন কর্মকাণ্ড, সৌদিতে গিয়ে এক পেঁচাল লাগাইছিল না, এটা নিয়ে আবার আমরা দেখছি আমাদের গান্ডু যারা আছি কেউ তার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে আনিছি। এই ভিডিও দেখার পরে হয়তো আমাকে অনেকেই গালাগালি করবেন, আপনারা অরিজিনালি গান্ডু, আর এই গান্ডুদের জন্য বাংলাদেশের উন্নতি হয় না। কারণ জাহাঙ্গীরের মতন একজন ধূর্ত এবং চতুর ডাক্তারির বাহিরেও তার সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু প্রশ্ন উঠছিল, আপনাদের খেয়াল থাকার কথা। তো এখন কেন উঠলো এই প্রশ্নটা? এই অভিযানটা রিসেন্টলি হয়েছে নাকি গত 1 মাস আগে হয়েছে আমি জানি না, কিন্তু এটা দেখার পর ভোক্তার যিনি পরিচালক, ভোক্তারিজি, ওনার আমি যথেষ্ট শ্রদ্ধা করি। খুবই একজন স্বচ্ছ মানুষ, 1 লাখ টাকা জরিমানা করে দিয়েছে। তো এগুলো তো জাহাঙ্গীরের একবেলার কামাই, আইনের আওতায় নেওয়া উচিত। যারা এত জনপ্রিয় মানুষ তারা যখন 2 নাম্বারই করে, এদের কাছ থেকে 2 নাম্বারই আমরা সহ্য করতে পারি না। জাহাঙ্গীর ভাই, আপনার প্রতি মানুষের একটা ভালোবাসার শ্রদ্ধার জায়গা আছে, কিন্তু এই ধরনের প্রতারণার কৌশল আশ্রয় কেন নিলেন? যেটা যতটুকু ওইটাই বলেন, নামে বেনামে এগুলা খুইলা মুইলা কি কাহিনী রে ভাই? আপনার প্রতিষ্ঠানে তো মানুষ এমনিই যায়, আপনার প্রোডাক্ট মানুষ এমনিই খায়। তা আরও মানুষের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করার জন্য 5 টাকার জিনিস 20 টাকা বেচা শুরু করছেন, অর্গানিক বইলা বইলা। মানুষ সহজ বিশ্বাসে খাচ্ছে। এগুলো থেকে আপনি বের হয়ে আসেন ভাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।